নমস্কার, সবাই কেমন আছো? ঘরে বাইরের একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার সকাল 7টা মতন বাজে। ছাদের ওপরে এসে দেখছি আকাশের একদিকটা পুরো মেঘে ঢেকে গেছে। আর এদিকে দেখো, আমি এই বেলফুল গাছটা ওই নার্সারিটা থেকে কিনেছিলাম। কি সুন্দর ছোট্ট ছোট্ট 3টে ফুল হয়েছে, আর এত সুন্দর গন্ধ কি বলবো তোমাদের। এদিকে বগনভেলিয়া গাছটাতেও বেশ সুন্দর, ফুলটা একদম এক থোকা হয়ে ফুটে রয়েছে। যাই এবার নিচের দিকে, কারণ নিচে গিয়ে একটুখানি ঘরটা মুছে নিতে হবে। আর সকালবেলা কিন্তু আজকে এক পশলা বৃষ্টি হয়ে গেছে, উঠে দেখছি সারা ছাদ ভিজে রয়েছে। আর এখন আমি একটুখানি ঘরটাকে মুছে নেব। আজকে সব কাজ একটু সকাল সকাল করছি, তার একটা কারণ আছে। কারণ আজকে কিন্তু আমি আর মিস্টার দাস যাব আমার বাড়িতে, মানে আমার বাপের বাড়িতে। তো ওই জন্যে তাড়াতাড়ি করে সব কাজ করে নিচ্ছি, আর বাড়িতে বাবার মতন একটু রান্না করে রেখে তারপরে যাব। এই ফ্লোরটা পুরো টাইলসের বলে প্রতিদিনই কিন্তু আমার ঘরটা মুছতে হয়, মানে পুরো বাড়িটাই মুছি একবার করে। কারণ সাদা টাইলস তো একটুখানিকেও যদি নোংরা থাকে না, সেটা বড্ড চোখে পড়ে। ওই জন্য একবার করে হলেও, মানে যতই দেরি হোক না কেন, আমি একটু ঘরটা মুছে নেওয়ার চেষ্টা করি। তো ও আমাকে বলে যে তোর প্রতিদিন ঘর মোছার কী আছে, কিন্তু ও তো জানে না যে মানে এই ঘরটার মধ্যে একটুখানি নোংরা থাকলেও বড্ড চোখে লাগে সেটা। তো ঘর মোছা হয়ে গেছে, এবার আমি আরও একটুখানি চা আর বাটার টোস্ট খাবো। আর বাবা কিন্তু অলরেডি খেয়ে দিয়ে বাজারের দিকে গেছে। আর বাবা তো বাটার টোস্ট খান না, উনি চা আর বিস্কিট খেয়ে তারপর গেছেন। আর এই দেখো, এখানে একটা চাপা গাছ রয়েছে আর দুটো ম্যান্ডেভিলা রয়েছে। এই গাছগুলোও কিন্তু আমি ওই নার্সারি থেকে কিনেছিলাম। এখানে দুটো ম্যান্ডেভিলা রয়েছে, এখানে একটা মার জন্য নিয়ে যাব। মারও এই গাছটা খুব পছন্দ। ওই যে আমাদের পেছনে যে বাগানটা ছিল বাড়িতে, তোমরা তো দেখেছো, ওই বাগানটা এই গাছটা ছিল। তো বাগান কাটা হয়ে গেছে বলে গাছটাও আর নেই। তো ভাবছি এখান থেকেই একটা দেব। আর এদিকে এনাকে খেতে দিয়েছি এই যে একটা বাটার টোস্ট আর চা। সকাল 9টা 10 মতন বাজে এখন। ও এখন খেয়ে দিয়ে চলে যাবে সেলুনে, শেভিং করবে, আর আমি যাব স্নান করতে। একটু তাড়াহুড়োই করছি, কারণ যেহেতু যাব বাড়িতে, একটু আগে আগে যাওয়ারই চেষ্টা করছি, দেখা যাক কি হয়। বেশ বেলাও হয়ে গেছে রেডি হতে হতে। আর এদিকে দেখো রেডি মানে হয়ে গেছি, পুরো বেরোতে যাব। প্রথম চোটে একবার বৃষ্টি এসছে, তখন একবার বসে নিয়েছি। এখন আবার একটু রেডি হয়ে আবার একটুখানি বেরোনোর চেষ্টা করছি, এখন আবার বৃষ্টি এসছে। মানে এই বৃষ্টির জন্য আমাদের আরও লেট হয়ে যাচ্ছে। এদিকে এই ব্যাগটা নেব, ফুল গাছটা নেব, মানে তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, কিন্তু বৃষ্টিটা মোটেই মানে কমছে না। আর আমি দেখো আমার প্রিয় একটা চুড়িদার পরেছি, একদম সাদা ধপধপে, আমার ভীষণ ভালো লাগে। তোমরা তো জানো আমার সাদা রঙের চুড়িদার পরতে খুব ভালো লাগে, তো ওইটাই পরে নিয়েছি। আর এদিকে একে বলেছি যে তুই গাছটা ভর সুন্দর করে, যেন ফুলটা যেন একটা কিছু না হয়, একটা ফুলও যেন না ছেড়ে ওখান থেকে। ওই জন্য ও সুন্দর করে ব্যাগের মধ্যে আস্তে আস্তে ভরে নিচ্ছিল। আর ফিস ফিস করে বৃষ্টি হয়েই যাচ্ছে, ভাবছি এবারে মানে আস্তে ধীরে রওনা দেবো, কারণ এখানে বৃষ্টি, আবার অন্যদিকে দেখবো একদমই বৃষ্টি নেই। তো এই যে চলো যাওয়া যাক। মানুষের কত বড় দুঃসাহস থাকলে সে এই জল কাদার মধ্যে একটা সাদা ধপধপে ড্রেস পরতে পারে, সেটা আমাকে দেখলেই বোঝা যায়। এই দেখ আমার লক্সটা পেঁচিয়ে গেছে, আবার লক্সটার মধ্যে কালার ব্রাউন কালার, বার্গেন্ডি। বার্গেন্ডি লাগছে। এটা কি দিয়েছিস নাকি কালারিং লাগছে কেন? না, অনলি হেনা। বেরোবো সেই সময় দেখ বৃষ্টিটা চলে এলো, ভাল লাগে না। এমনিতেই কটা বাজে, 11:30 বাজে। যাবো কি, ও তো সেলুনে গেছিল। দেখলে বললাম না, ঠিক বেরোতে যাব সেই সময় আবার বৃষ্টি। তো কি করব, বসে বসে দুজনের একটু খিদে পেয়ে গেছে। ওই যে সকালবেলায় চা পাউরুটি খেয়েছিলাম, আর আগের দিন ও যে আমাকে কেকটা এনে দিয়েছিল, সেখান থেকে পিস পিস করে কয়েকটা ছিল, সেটাই বসে একটু খাচ্ছিলাম। চলো এবার বেরোবো। ব্যাস আমরা বেরিয়ে পড়েছি। আর বেরিয়েও দেখছি এদিকেও বেশ ভালোই বৃষ্টি হয়েছে, রাস্তাঘাট একদম ভিজে, মানে দেখে বোঝা যাচ্ছে যে বৃষ্টি মোটামুটি সব জায়গাতেই হয়েছে। তো ওকে বললাম যে চল একটু তাড়াতাড়ি করেই চালা, কারণ বৃষ্টি আবার আসার আগে আমাদেরকে যে করেই হোক পৌঁছাতেই হবে, অলরেডি 12টা বাজতে যায়। এই যে আমরা হাবড়ায় চলে এসেছি। আর হাবড়ায় চলে এসেছি মানে কিন্তু বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো এখানে মা মনসা থেকে আমরা মিষ্টি নেব, তারপর আবার যাব। আর কোনো জায়গা থেকে হাবড়ায় আসা মানে মনে হয় যে এই একদমই বাড়ির কাছাকাছি চলে এসেছি, মানে নিজস্ব শহর যেটাকে বলে। তো এখানে আমরা এখানে ভাবছিলাম যে এত রকমের মিষ্টি, কি মিষ্টি নেওয়া যায়। আর বাড়িতে তো বাবা সুগার ফ্রি সন্দেশ ছাড়া খাবে না বলে দিয়েছে, ওই জন্য সুগার ফ্রি কালাকাঁদ নেওয়া হলো, দুধ কালাকাঁদ নেওয়া হলো, আর রসমালাই নেওয়া হলো। আর রসমালাই
রসমালাইটা বাবা আনতে বলেছে আমাদেরকে, কারণ এই বৃষ্টির মধ্যে বাবাও বেরোতে পারেনি মিষ্টি নেওয়ার জন্য। তো বলল যে মানে আমি যেন নিয়ে যাই একেবারে। তো এখানে একসাথে বিল করে আমরা মিষ্টি নিয়ে নিয়েছি 2-3 রকমের। এদিকে এসেও শান্তি নেই, এখানেও দেখছি ফিস ফিস করে বৃষ্টি পড়ছে। তো আমরা মানে ডিসাইড করেই নিয়েছি বৃষ্টি ফিস ফিস করে পড়ুক আর জোরে পড়ুক, আমরা কিন্তু আর থামবো না, কারণ এখানে থামলে আর হবে না। অলরেডি 1:45 বাজে, আমরা যেহেতু আবার বাড়িতে ব্যাক করব, ওই জন্য আর কোথাও দাঁড়ানো যাবে না। তো গাড়ি কই? যাচ্ছি দাদা। তো এদিকে আবার একটুখানি দাঁড়িয়েছি, কারণ বাণীপুর থেকে ও একটা কোল্ড ড্রিঙ্কের বোতল কিনলো, একটা থামস আপ কিনলো, কিনে এবার আবার দুজনে একসাথে যাব। আমার হাত মোটামুটি একদম ভরে গেছে। ওই তো আমি বাড়িতে চলে এসেছি, চেনা রাস্তা চেনা গলি, অনেক দিন পরেই আবার আসলাম। আর ওই যে দেখা যাচ্ছে আমাদের বাড়ি। লাস্ট ভিডিওতে দেখেছিলে তোমরা, এই বাড়িটা পুরো প্যান্ডেল দিয়ে ঢাকা ছিল, আর এখন দেখো কীরকম ফাঁকা ফাঁকা লাগছে, যেহেতু বাগানটাও নেই ওই জন্য যেন আরও বেশি ফাঁকা ফাঁকা লাগছে। তো এখানে এসেই তো আমি মা মা করে ডাকলাম, মা তো এখানেই পাশেই ছিল, তো আমার হাত থেকে মিষ্টি মানে ফুল গাছ এগুলো নিচ্ছিল। আর ওইদিকে মামুনি দেখো কীরকম ঘোরাফেরা করছে। তো চলো ঘরের দিকে যাই এবার। বাবা কই? বাবা এই বৃষ্টির মধ্যে আবার এইসব কি করতে গেছে? ছিল বাবা ব্যবহার করতে গেছে, তুমি চলে একটা দেখি বসো। এসে কোনো রকমের জামা কাপড়টা চেঞ্জ করেই দৌড়াতে দৌড়াতে আগে এসেছি রান্নাঘরে, কারণ বিরিয়ানির যে একটা স্মেল সেটা আমাকে মানে অ্যাট্রাক্ট করছিল, আমাকে রান্নাঘরের দিকে টানছিল। ওই জন্য দেখো দৌড়াতে দৌড়াতে চলে এসেছি। আর এই যে এসেই দেখছি মা 1 গামলা বিরিয়ানি করেছে। আর চিকেন বিরিয়ানি আমি করতে বলেছিলাম, কারণ এতদিন মাটন খেয়ে খেয়ে আমার মানে মটনটা আর নেওয়া যাচ্ছে না, ওই জন্য চিকেন বিরিয়ানি আর চিকেন কষা করেছে। তো এবার নতুন জামাইকে সাজিয়ে গুছিয়ে খেতে দেওয়া হবে, তো সেটারই প্রস্তুতি চলছে। আর আগের বার আমি যখন জোর ছাড়তে বাড়িতে এসেছিলাম তখন আমার ভিডিওটা করা হয়নি, যাই হোক কোনো একটা কারণে একটু ভিডিওটা করা হয়নি। তো আমাকে একজন কমেন্ট করেছিলেন যে দিদি তুমি বাবার বাড়িতে গিয়ে কেন ভিডিও করলে না? তো এই যে এইবার করেছি, আমি বলেছিলাম নেক্সট টাইম বাবার বাড়িতে গেলে ভিডিও করব। তো তুমি দেখো আমি কিন্তু এখানে এসে ভিডিওটা করেছি। তো এই দেখো এখানে বিরিয়ানিটা বেড়ে দিয়েছে, 2 টুকরো মাংস দিয়েছে, একটা আলু দিয়েছে আর ডিম দিয়েছে, আবার এখানে স্যালাডও সাজিয়ে দিচ্ছে, মানে কত আয়োজন। আর ওর সাথে সাথে আমাকেও খেতে দিয়ে দেবে এখন, মানে আমাকে বলতে এখন সবাই মোটামুটি খেয়ে ফেলবে, শুধু মা আর মামনি পরে খাবে, আমি মিস্টার দাস বাবা এরা একসাথে খাবো। আর এসে দেখছি গুনু অলরেডি খাচ্ছে, ওর খাওয়া হয়ে গেছে। তো চলো যাই ঘরের দিকে। আর এদিকে মামুনি সুন্দর করে থালা সাজিয়ে ভর্তি করে নিয়ে যাচ্ছে। দেখো আগে কিন্তু মেয়েকে দিল না, আগে দিল জামাইকে। এই যে এখানে সবাই বসে রয়েছে, বাবার সাথে গল্প করছিল। আর এখানে এই পাকা বুড়িটাও দেখো কীরকম বসে রয়েছে, বসে ওদের সাথে গল্প করছে। চলো তাহলে খেয়ে নেওয়া যাক এখন। ভালো আসছে? কাছে না ক্যামেরা আঙুল ভালো করেছে। 1 টাকা জান খেয়েছিস? ভাতু খেয়েছিস না বিরিয়ানি খেয়েছিস? ভাতু কই দেখি বাবার জন্য। ওরা ফ্রিজ বন্ধ করো, হ্যাঁ ওরা বাবার। দুপুর 2টো মতন বাজে, আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ, মানে সবার খাওয়া দাওয়া শেষ। মা আর মামনি এখন ঘরে আসছে, আর আমি তাড়াতাড়ি করে এসে দেখো গুনুকে চটকাচটকি শুরু করে দিয়েছি। অনেক দিন হয়ে গেল ওকে ধরে একটু চটকানো হয় না, তাই ভালো মতন চুমু দিয়ে দিচ্ছি।
আর এদিকে আমরা দুই বোন বসে দেখো কীরকম দুদিকে ফিরে ফোন দেখছি, আর আমি এদিকে দেখছি আমাদের বিয়ের একটা রিলস, যেটা আমি একটুখানি ওই মিস্টার দাসকেও দেখাচ্ছিলাম যে দেখ আমাকে কত সুন্দর লাগছে দেখতে। আর গুনু এখানে দেখছে কার্টুন। ও মানে ফোন পেলে আর কাউকে চেনে না। দেখো আমি যে ওকে ডাকছি ওর সেই দিকেও কোনো জ্ঞান নেই, তা কি আছে, আমি ওর মুখটা ধরে ঘুরিয়ে দিলাম। এখানে কিছুক্ষণ আমরা গল্প করব একসাথে সবাই, আর গুনুর সাথে একটুখানি এটা ওটা খুনসুটি করছি। এদিকে দেখো একটা খোপা বেঁধেছি, সেখান থেকে ঝুঁটিটাও আমার খুলে চলে আসছে, মানে হাত দিয়ে ধরে থাকতে হচ্ছে, ওটাকে যে আবার বাঁধতে হয় সেইটুখানি টাইমও আমার কাছে নেই। তো এদিকে ভাই আবার একটা নতুন ফোন কিনেছে এসে দেখছি, সেই ফোনটাই আবার আমাকে দেখাতে এনেছে। আমার ফোনের মধ্যে অন্য কোনো অ্যাপস দেখার তো কোনো প্রয়োজন নেই, তাই আমি একটু ফটো তুলতেই ব্যস্ত। মানে আমার দেখার ইচ্ছা যে ক্যামেরাটা কীরকম, আমার থেকে ভালো নাকি আমারটার মতনই। যাই হোক, ওর ফোনের ক্যামেরাটা আমার মোটেই পছন্দ হয়নি, কীরকম যেন একটা মানে ফটো আসছে। তাই ভাইকে বললাম যে দেখ তোর ফোনের ক্যামেরাটা কীরকম, ও আবার আমাকে বলল এটা হচ্ছে আইফোনের মতন ক্যামেরা, তোর পছন্দ হবেও না। আসার সময় আজকে দেখছিলাম ওই কামারথুবার মাঠটায় একটা কোনো মেলা হচ্ছে, মেবি ওটা রথের মেলা হতে পারে বা কিছু। তো নামার একটু মানে ওখানে যাওয়ার পথে একটু নামার ইচ্ছা আছে, মানে ওকে বলেছিলাম যে আসার পথে কিন্তু আমরা একটু নামবো মেলাটায়। এইবার এখানে এসে আবার খাওয়া দাওয়া করার পর মনে হচ্ছে যে না, বাড়িতে গিয়ে একটুখানি সুন্দর করে রেস্ট নিতে পারলেই যেন বেশি ভালো। আর এদিকে ও ভাইয়ের ক্যামেরাটার মধ্যে দেখো ভিডিও করলে আবার সুন্দর আলো, মানে একটু লাইটিং টাইপের হয়। বিকেল 4টে মতন এখন বাজে। এদিকে দেখো আমরা একটু ভিডিও করছিলাম লাস্টে, আর গুনু আমাকে বারবার বলছে দিদি ভাই আজকে একটু থেকে যান। আরে যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।